আজকে আমরা শিখব যে কিভাবে ফেসিং এর গ্রেডিংটা করতে হয়, কিভাবে ফ্লাইয়ের গ্রেডিংটা করতে হয়। এর আগের পর্বে কিন্তু আমরা শিখছি কিভাবে ফ্রন্ট পকেট ব্যাক গ্রেডিংটা করতে হয়। এই কাজটা কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। এখন ফেসিং এর গ্রেডিং করার জন্য আমরা একটু দুইটা প্যাটার্নকে একটু জুম করি। আচ্ছা, এই জায়গার গ্রেডিংটা আমি একটু হিডেন করে দেই। এটা হিডেন করে দিলে হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য হিডেন করলাম। আর এই সাইজটার সম্পূর্ণ সাইজ, ফেসিং এর সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই যে দেখেন ইকুয়েট দিয়ে আমরা এই গ্রেডিং কপি করে এখানে দিব, এই গ্রেডিং কপি করে এখানে দিব, এই গ্রেডিং কপি করে এখানে দিব, এখানের গ্রেডিং কপি করে আমরা এখানে দিব, এই গ্রেডিং কপি করে আমরা এখানে দিব, এই গ্রেডিং কপি করে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এই গ্রেডিং কপি করে আমরা এখানে দিয়ে দিব। দেখেন কত সহজে একটা ফেসিং এর গ্রেডিং করা যায়। দেখেন আমাদের ফেসিং এর গ্রেডিং কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিন্তু ফেসিং এর গ্রেডিং আমাদের শেষ। আসলে একটা জিনিস হলো যে আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্রেডিংগুলো কত সহজে, গ্রেডিং এর কাজগুলো কত সহজে করা যায়। এই কাজগুলো আপনারা অবশ্যই শিখতে পারবেন। তাহলে দেখেন যে মোটামুটি কিন্তু আমাদের গ্রেডিং শেষ। আমরা যদি এখানে একটু প্যাক করি, প্যাক করার পরে আমরা যদি চাই যে এখানে বড় সাইজগুলো এখানে আমরা একটু জিরো করি, সম্পূর্ণ এটা জিরো করব। জিরো করার পরে আমরা যদি চাই বড় সাইজটা একটু হাফ সিএম বেশি দিব, তাহলে আমরা একটা সাইজে গ্রেডিং এখানে দিয়ে দিতে পারি ফেসিং এর। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে রিপোর্ট ওয়াই দিয়ে এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে প্যাকটা ছেড়ে দিব। দেখেন আমাদের কিন্তু ফেসিং এ আর কোনো কিন্তু গ্রেডিং নাই। এখন আমরা ফ্লাইয়ের গ্রেডিংটা করব। আর ফ্লাইয়ের গ্রেডিংটা করার জন্য এখন যদি আমরা ফ্রন্ট পার্ট এবং ফ্লাই যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে। এই হলো ফ্লাই। এখন আমরা ফ্লাইয়ের গ্রেডিংটা করব। তাহলে আমরা এই যে ফ্লাইয়ের সাইজগুলো সিলেক্ট করব, করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে ইকুয়েট দিয়ে আমরা এখানের গ্রেডিংটা কপি করে এখানে দিব, এই গ্রেডিং কপি করে আমরা এখানে দিব, এখানের গ্রেডিং কপি করে আমরা এখানে দিব, এইখান থেকে গ্রেডিং কপি করে আমরা এখানে দিব। তারপরে হলো এইখানের গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব। তারপরে এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। দেখেন আমাদের কিন্তু ফ্লাইয়ের গ্রেডিংও কিন্তু আমাদের শেষ। দেখেন একটা ফ্লাইয়ের গ্রেডিং কত সহজে করা যায়। দেখেন আমরা কিন্তু ফ্লাইয়ের গ্রেডিংটাও কিন্তু আজকে দেখলাম। আমি কিন্তু এই যদি প্যাক করে দেখাই তাহলে দেখেন আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন প্যাক করার পরে এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে এই যে সামান্য একটু পয়েন্ট চলে আসছে, এটা আমরা একটু এইভাবে রিমুভ করে দিব। দেওয়ার পরে এখানেও আমরা এখানে কন্ট্রোলটা ধরবো, ধরার পরে এইখানে গ্রেডিংটা আমরা এইভাবে জিরো করে দিব। তাহলে হলো কি ফ্লাই উইথের গ্রেডিং আমাদের এক সমান রইল, আর ফ্লাই লেন্থের গ্রেডিংটা আমাদের সাইজ ওয়াইজ চলে আসছে। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি সম্পূর্ণ প্যাটার্ন করার কাজ কিন্তু শেষ। আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজই কিন্তু আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন আমাদের কিন্তু এই প্যাটার্নে আর কোনো কাজ কিন্তু আমাদের নাই। আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু এই প্যাটার্নের কাজ কিন্তু আমাদের শেষ। তো এরপরে আমরা চেষ্টা করব আরো ভালো কিছু ভিডিও আনার জন্য। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্বই আপনারা দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে কত সহজে প্যাটার্নের কাজগুলো কত সহজে করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই প্রচুর পরিমাণ ভিডিওগুলো দেখবেন আর চর্চা করবেন। আসলে শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই চর্চা করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।